রাইট ফর্ম ভার্ব হবে তুমি সেরা। তো দেখো রাইট ফর্ম ভার্বের কাজটা কি? রাইট ফর্ম ভার্বের কাজ হচ্ছে কি, দেখো আমরা এখানে ভার্ব নিয়ে কাজ করবো, তাই না? তো একটা বাক্যে কি থাকে আসলে, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব এবং অবজেক্ট। তো তোমার এখানে যে কাজটা সেটা হচ্ছে ভার্ব নিয়ে কাজ করা। তোমাকে বলছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে এই ভার্বটাকে রাইট করতে হবে। তো এই ভার্বটাকে রাইট করাই তোমার কাজ। এখানে মাত্র 4টা উপায়ে তুমি এই ভার্ব রাইট করতে পারবে। দেখো এই সাবজেক্টকে তুমি যখন প্রশ্ন করবে, মাত্র কটা প্রশ্ন করবে? এই সাবজেক্টকে তুমি 4টা প্রশ্ন করবে। হ্যাঁ, প্রথম কোশ্চেন হচ্ছে এই সাবজেক্টটা সিঙ্গুলার কিনা, এই সাবজেক্টটা প্লুরাল কিনা, এই সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা, এই সাবজেক্টটা প্যাসিভ কিনা। তো দেখো এই 4টা প্রশ্নের মাধ্যমে দ্য অ্যান্সার ইউ উইল গেট অটোমেটিক্যালি। তো এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এই সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। মানে তোমাকে যেটা দিবে, আমাদের তো একটা ব্র্যাকেট দেওয়া থাকে না, ওটাই লিখতে হবে যদি সাবজেক্ট অ্যাক্টিভ হয়। আর এই সাবজেক্টটা যদি প্যাসিভ হয় তাহলে একটাই নিয়ম, অক্সিলারি প্লাস ভি3 করতে হবে। অক্সিলারি প্লাস ভি3 করতে হবে। এবার টেন্স অনুযায়ী প্রেজেন্ট হলে, পাস্ট হলে সেই টেন্স অনুযায়ী করবা। তোমাদের এই 4টা প্রশ্ন করার মাধ্যমেই তুমি ভার্বটাকে কারেক্ট করতে পারবে। এখন যে শিখলা যে এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এই সাবজেক্টটা প্লুরাল মানে ভার্বটা হবে কি? প্লুরাল। আর সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভটা কি? ধরো এই সাবজেক্টকে তুমি প্রশ্ন করবা, এই সাবজেক্ট কি ভার্বের কাজ করতে পারে নাকি পারে না? যদি পারে তাহলে সে অ্যাক্টিভ। আই রিপিট, এই সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর না পারলে প্যাসিভ। তো অ্যাক্টিভ হলে কি হবে? যা আছে তাই, যা দেওয়া থাকবে তাই লিখে দিবা ব্যাস। আর প্যাসিভ হলে অক্সিলারি প্লাস ভি3 টেন্স অনুযায়ী। তো ট্রাস্ট মি, বিলিভ ইট অর নট, তুমি এই যে বেসিক কনসেপ্টটা আছে, এই সাবজেক্টকে 4টা প্রশ্ন করে তুমি রাইট ফর্ম ভার্বের 80% সলভ করতে পারো। কত পার্সেন্ট? 80% সলভ। তাহলে বাকি কত পার্সেন্ট? 20%। এই 20% জন্য আমাদের 20 থেকে 21, 20 থেকে 20টা রুলস দেওয়া আছে। তো আমাকে অনেকে কমেন্ট করছিল যে আমাকে 20টা রুলস একটু দেন, এবং আজকে শুধু তোমাকে দিবই না, তোমাকে এটা পড়িয়ে দিব 20টা রুলস। এই 20 থেকে 21 রুলস পড়লে তুমি ক্লিয়ার টোটালি। হ্যাঁ, সর্বোচ্চ 20 থেকে 21 রুলস আছে, এগুলো পড়লে তুমি দেখবে অন্যান্য বইতে অনেক রুলস দেওয়া আছে। দেখলাম অ্যাডভান্সে প্রায় 64 64 রুলস দেওয়া আছে, এটা কত মনে রাখা সম্ভব ব্যাপার। তাই আজকে আমরা শিখবো মাত্র 20 থেকে 21টা রুলস। তো তার আগে বলি তোমার এই কনসেপ্টটা কিন্তু 80% অলরেডি ক্লিয়ার হয়ে গেল। তো এটা দেখো আমরা